গুরগাঁও থেকে ফিরতে বাধ্য বালুরঘাটের পরিবার। ভাষাগত নিগ্রহের অভিযোগ। বালুরঘাটের ১৬ নম্বর ওয়ার্ডের এক পরিবার গুরগাঁও হরিয়ানার ভাষাগত নিগ্রহের শিকার হয়ে বাড়ি ফিরতে বাধ্য হয়েছেন। অভিযোগ, বাংলায় কথা বলার কারণে স্থানীয়রা তাদের মারধর করে, বাংলাদেশি বলে কটূক্তি করে। ফলে পরিবারটি মঙ্গলবার বালুরঘাটে ফিরে আসে। বুধবার ঘটনাটি সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের পাশে দাঁড়াতে পুরসভা চেয়ারম্যান ও স্থানীয় কাউন্সিলর তাদের বাড়ি গেছেন। চেয়ারম্যান উদ্বেগ প্রকাশ করেছেন এবং দেশ জুড়ে ভাষার ভিত্তিকে মানুষকে অপমান করা হচ্ছে, এটি গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। তিনি পরিবারকে সমস্ত রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। বিশেষত মেয়ের পড়াশোনার জন্য বিশেষ সহায়তা দেওয়ার কথাও জানিয়েছেন। কাউন্সিলর ও ঘটনাটির তীব্র নিন্দা করে জানিয়েছেন, ভারতের কোনো নাগরিককে তার নিজের দেশের বাইরে মানুষ মনে করানো লজ্জাজনক। পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় মানুষও। তাদের আশ্বাস, এই লজ্জাজনক অভিজ্ঞতার পরেও পরিবারকে মর্যাদার সঙ্গে সমাজে ফিরিয়ে আনতে সকলে একযোগে পাশে থাকবে। মানে দেখতেই পাচ্ছ না একদম বাঙালিকে, এত মানে দেখতেই পাচ্ছ না একদম বাঙালিকে পাঠিয়ে দিয়ে। আমি তো 15-20 দিনের মতো ছিলাম। থাকার পর लास्ट में আমি ম্যাডামকে বললাম যে ম্যাম ऐसा ऐसा बात है, चलना फिरना बहुत दिक्कत हो रही है आने जाने में। তখন আমাকে ম্যাডাম বললেন ঠিক আছে बेटा कोई बात नहीं, तुम हमारे यहाँ पे रह जाओ, हम देख लेंगे। ঠিক আছে। কি কি অসুবিধা হচ্ছিল আপনার হরিয়ানাতে? ওখানে অসুবিধা একটাই হচ্ছিল, ওখানে বাঙালি দেখলে মারধর করছে। ওখানে বাংলা কথা বললে মারধর করছে। ওখানে থাকা খুব মুশকিল হয়ে গেছিলো। তো আমি তো সবাই তো চলে এসেছিলো, আমি আমার ছেলে মেয়েকে বাবাকে দিয়ে সবাইকে পাঠিয়ে দিয়েছিলাম। তারপর আমি 15-20 দিন ছিলাম। থাকার পরে এরকম আমাকে, আমি যখন বাজার করতে যেতাম, ওখানকার স্থানীয় লোক বলতো বাংলাদেশে বাঙালি বাংলাদেশি হে। কারা বলছে এটা? এটা ওখানকার স্থানীয় লোক বলতো। আরো কি সাধারণ স্থানীয় লোকই বলতো না, এখানে কোনো পলিটিক্যাল ব্যাপারও ছিল? স্থানীয় লোক এখন পলিটিক্যাল আছে কিনা আমি সেটা জানি, কিন্তু ওখানকার স্থানীয় লোকও বলতো, আরো লোক বলতো, সবাই বলতো। আমি শুধু যেতাম, কারণ চুপচাপ চলে আসতাম। পরে আমি ওদেরকে পাঠিয়ে দিয়ে আমি যখন দেখলাম যে না থাকা যাচ্ছে না, তখন আমি আমার রুমটা খালি করে দিয়ে আমার ম্যাডামের ওখানে ছিলাম। থাকার পর কিছুদিন থাকার পর ডিউটি মিউটি যেতাম করতাম, তখন বাজার টাজার যেতাম, তখন বলতো আমাকে যে বাংলাদেশে হে, ইসকো ভাগাও, ইসকো মারো, হ্যান ত্যান এরকম আমাকে বলতো আমাকে। তখন আমি আসে मैडम को बोलता मैम ऐसा ऐसा बात है, मेरे से ऐसा ऐसा बात कर रहा था। तो तब मैम मेरे को बोला कि बेटा दलो तो एक काम कर, मैं तेरे को टिकट कर दे रहा हूँ, और परिस्थिति भी हालत खराब होती जा रही है यहाँ पे, तू गाँव चला जा। तो इसलिए मैं गाँव चला आया। প্রশাসনকে জানিয়েছেন? ওখানকার প্রশাসনকে জানিয়েছি, তারা কোনো ডিসিশন নেয়নি, কোনো সিদ্ধান্ত নেয়নি। ওখানে ওরা বলতো আমরা আমাদের হাতে নেই, আমরা কিচ্ছু বলতে পারবো না, তোমরা কি মনে করছেন যে এখান থেকে নিজেদেরকে দেখে নাও, এরকম ভাবে আমাদেরকে বলতো ওখানকার স্থানীয় লোক, মানে প্রশাসন। কি মনে করছেন যে হচ্ছে যে বাংলা থেকে ওখানে যে কাজ করার জন্য কি এমনটা করা হচ্ছে? বাংলার বাসিন্দা বলে কি এমনটা অত্যাচার করা হচ্ছে? হ্যাঁ, ওখানে এক কথায় বাংলা মানে বাঙালি হলেই দোষ। ওখানে মানে বাংলা ভাষা বললেই দোষ। অত্যাচার বা এই ধরনের কথাবার্তা আছে এরকম। আজকে তো হচ্ছে বালুরঘাট পৌরসভা আপনার এখানে এলো, চেয়ারম্যান সাহেব এলেন, তো কি কি বললেন আপনাকে? হ্যাঁ, বললেন আমাকে সাহায্য করবেন, বললেন, সবই শুনলাম আমি, ভালো লাগলো শুনে। কারণ আমি তো এখানে আমার তো কামাই করে খাওয়ার মতো এখন পরিস্থিতি নেই, আমি তো বাইরেই থাকতাম। এখানে যে আমি কামাই করে খাবো, আমার তো সেরকম পরিস্থিতি নেই এখানে। তো দাদা বললো, শুনলাম, ভালো লাগলো। এখন যা আমি তো দাদার উপরে ছেড়ে দিয়েছি, আমি যা করবো দাদাই করবে। কে কে আছে আপনার পরিবারে? আমার পরিবারে আমার বাবা, আমার স্ত্রী আর আমার মেয়ে। কত বছর? মেয়ের বয়স 14 বছর। কি কাজ করতেন ওখানে? ওখানে আমি গাড়ি চালাতাম। এখানে এখন এই যে ফিরে এসেছেন, এখন ফিরে আসার পর থেকে আপনাদের মানে দুলাল সরকার অভিযোগ পেয়ে এলেন, বিষয়টা কি ছিল? বিষয়টা হচ্ছে আমাদের বালুরঘাট পৌরসভার 16 নম্বর ওয়ার্ডে এই আপনার বিবেকানন্দ পল্লী পাঠাগার, বিবেকানন্দ পল্লী যে এরিয়াটা আছে, এখানে ওনার নাম হচ্ছে দুলাল সরকার। ওনার ফ্যামিলি নিয়ে, ওনার বাবাকে নিয়ে, ওনার স্ত্রীকে নিয়ে এবং ওনার একটা বাচ্চা মেয়ে আছে, তাকে নিয়ে 5-6 বছর ধরে হরিয়ানার গুরগাঁওয়ে তিনি সেক্টর 65-এ পরিযায়ী হিসেবে বাড়ি ভাড়া নিয়ে সেখানে ভদ্রভাবে তিনি কিন্তু সেখানে কাজ করতেন। তিনি কোনো অসৎ উদ্দেশ্যে বা কোনো অন্য কিছু কাজ করতেন না, তিনি কিন্তু সৎ পথেই সেখানে কাজ করতেন। কিন্তু এই যে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি তকমা দেওয়া এবং বাংলা ভাষায় কথা বললে তাদের উপরে যে হেনস্থা, তাদেরকে যে অত্যাচার করা হচ্ছে, তার জ্বলন্ত প্রমাণ একটা চোখের সামনে দেখে খুব খারাপ লাগছে যে আজকে ভারতবর্ষের
সংবিধানে ধর্ম নিরপেক্ষতার উপরে একটা আঘাত, যেটা কখনোই ঠিক নয়। কারণ আমাদের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস যদি আমরা দেখি, সেখানেও কিন্তু 80% বাঙালি আছে যে পরাধীনতার শৃঙ্খল মুক্ত করে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য তারা কিন্তু জীবন দিয়েছেন। তাদের আত্মবলিদানের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা লাভ পেয়েছি। এখানে দুলাল সরকার।